এই কেকটা বানাইতে গিয়ে আমাকে অনেক প্যারা খাইতে হয়েছে। কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে একটি দোতলা কেক, আর এটা ছিল একটা ছেলে বাচ্চার জন্য সুন্নতে খাতনার অনুষ্ঠানের জন্য ছিল কেকটা। আর কেকটা আমি বেক করে নিয়েছিলাম 6 ইঞ্চি এবং 4 ইঞ্চি মোল্ডে করে। যাই হোক, নিজের কাজ যখন নিজেরই ভালো লাগে না তখনই আর কি আমরা হোম বেকারসরা ডিজাইনটা চেঞ্জ করে ফেলি, সেটা আমাদের যত টাইমই লাগুক না কেন। কারণ আমাদের উদ্দেশ্য হলো আমাদের কেকটা দেখে যেন আমার কাস্টমারের মন ছুঁয়ে যায়। কেকটা অর্ডার করার সময় আমাকে কোনো ডিজাইন দেওয়া হয়নি, আমার মন মতো বানিয়ে দিতে বলেছিল। আর এজন্যই হচ্ছে আমার কাছে প্যারাটা বেশি ছিল। কাস্টমার যখন অন্য পছন্দ মতো কোনো ডিজাইন দিয়ে বলে যে এই ডিজাইনটা করে দিবেন, তাহলে কিন্তু সেরকম কোনো কষ্ট হয় না বা ভাবনা চিন্তা করতে হয় না। আর যখনই নিজের পছন্দ মতো কেকটা আমরা ডেকোরেশন করতে যাব, তখন কিন্তু মনের মধ্যে অনেক অনেক ভাবনা হয় যে আসলে আমার পছন্দ করা ডিজাইন কি কাস্টমারের পছন্দ হবে কি না। অনেক কিছু ভাবতে ভাবতেই আমি এই ডিজাইনটা করে দেই। এখানে 2টা কালার ইউজ করেছি, একটা ছিল ব্লু কালার আর একটা ছিল মিষ্টি কালার। আর এই মিষ্টি কালারটা কিন্তু আমি রেড কালার দিয়ে এনেছি। ক্রিমের মধ্যে অল্প একটু রেড কালার দিয়ে দিলে কিন্তু এই মিষ্টি কালারটা চলে আসবে। দেখতেই পেলেন প্রথমে আমি কেকটা ব্রাশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। এরপরে আমার কাছে ভালো লাগলো না, এই জন্য উপর দিয়ে আমি চামিচ দিয়ে একটু আঁকাবাঁকা ডিজাইন করে দিয়েছি আর কি। কেকটা বানাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আসলে কেকটা পছন্দ হবে কি না কাস্টমারের দেখে। তবে কেকটা ডেলিভারি করতে আমার অনেক কষ্ট হয়েছিল। কেকটা ডেলিভারি করতে আমাকে নিজেকেই যেতে হয়েছিল। আর এত কষ্ট করে কেকটা বানানোর পরে, কেকের ডেকোরেশন চেঞ্জ করার পরে আমি যখনই কেকটা ডেলিভারি করতে গিয়েছিলাম, তখনই দেখলাম যে কেকের উপরের যে ফুলটা আছে সেই ফুলটা নষ্ট হয়ে গিয়েছে। তো এটা দেখে আমার অনেক খারাপ লেগেছিল। তো যিনি কেকটা নিয়েছিলেন তিনি কিন্তু একটু মন খারাপ করেছিলেন, তারপরে উনি আমার অবস্থাটা বুঝতে পেরেছিলেন আর কি। কেক ডেলিভারি করা খুব একটা সহজ কাজ নয়। আমরা যখন ডেলিভারি চার্জটা একটু বেশি পরিমাণে চাই, তখন কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে কেক ডেলিভারি করতে এত টাকা চার্জ নিব কেন আমরা। কেউ বুঝতে চায় না যে কেক ডেলিভারি করা আর অন্য কোনো জিনিস ডেলিভারি করা একই রকম কাজ নয়। কেকের ক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে একটু সতর্ক থাকতে হয়, কারণ এদিক ওদিক নড়ে চড়ে গেলেই বিপদ হতে পারে, কেকটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর এখানে আমি যে নামটা লেখা ছিল সেই নামটাও লিখে দিয়েছি। মাশাআল্লাহ, কেকটা রেডি করার পরে অনেক সুন্দর লাগতেছিল। আর এটা কিন্তু আমি 8 ইঞ্চি বোর্ডের উপরে কেকটা ডেকোরেশন করেছিলাম। ক্যামেরাতে যত বড় দেখতে পাচ্ছেন কেকটা, আসলে কিন্তু কেকটা অনেকটা ছোট ছিল। এখানে অনেক বেশি বড় মনে হচ্ছিল যে কেকটা 3 পাউন্ডের মতো। যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।